আমাকে এই রিসর্টে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্স করার জন্য ডাকা হয়েছে। এই সেই কোর্স যেখানে কেউ একবার আসলে আর বেঁচে ফিরতে পারে না, জীবন্ত লাশ হয়ে ফিরে যায়। শুরুতে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না, যৌন কম্প্রপা সবকিছু আমার কাছে কেন যেন ধোঁয়াশার মতো মনে হচ্ছিল আমি এখানে এক মুহূর্ত টিকে থাকতে পারবো না। কিন্তু না, আমাকে এখানে যে করে হোক টিকে থাকতে হবে। ঠিক গত 10 বছর আফ্রিকার জঙ্গলে সাপ পোকামাকড় খেয়ে সংগ্রাম করে বেঁচেছিলাম, ঠিক এভাবেই আমাকে এই রিসর্টে সংগ্রাম করে বেঁচে থাকতে হবে। তো চলুন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই রিসর্টে প্রতিকূল পরিবেশে বেঁচে ফিরতে হয়। শুরুতেই আমরা চলে আসলাম সালদো ক্লাস অর্থাৎ ক্লাসরুম। আমার কাছে মনে হচ্ছে এই ক্লাসরুমটি খুবই ভয়ানক, সে দজহজ। তারপর আমি যা দেখলাম তা নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না, কারণ তারা ক্লাসরুমে প্রবেশ করার সময় বলে ক্লাসরুম থেকে বের হওয়ার সময় বলে নিজেদের মধ্যে বলাবলি করছে। উত্তরে আরেকজন বলে উঠল। এসব পাগলামো দেখে মনে হচ্ছে আমি এখানে এক মুহূর্ত টিকে থাকতে পারবো না। এখানে বাংলাদেশ পুলিশের 2 জন অফিসারকে দেখতে পাচ্ছেন। তারা এখানে এসেছিলেন ফরাসি ভাষা শিখে অল্প সময়ে আসামি ধরবেন, কিন্তু এখানে আসার পর তারা নিজেরাই ধরা খেয়ে বসে আছেন। ইলসো সাইয়ে মুসিও ধরা খাইয়ে। ঠিক তারপর থেকে প্রতিনিয়ত তারা ট্রিপল 9-এ কল করে যাচ্ছেন যেন এদেরকে এখান থেকে আবার পুনরায় উদ্ধার করা হয়। একইভাবে মেডিকেল কোরের সৈনিকরা এসেছিলেন ফরাসি ভাষা শিখে রোগীদের চিকিৎসা করবেন, কিন্তু এখানে আসার পর তারা নিজেরাই রোগী হয়ে বসে আসেন। সামনে যাকে দেখতে পাচ্ছেন তিনি এক বিচিত্র জীব, উন মিস্তেখিও এফএসসি 28-এর কোর্স হয়েছি, যাকে দেখলে এফএসসির সকল স্টুডেন্ট ভয়ে কাঁপতে থাকে, তুলমন আপক। আর এই ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ তিনি সবসময় ফসে ভাষায় কথা বলেন, যেমন পাকলে ফ কমসে পাসেল এক্সামা সাবুদি কোয়া নোজালো কন্টিনিউ আবেগ দিয়ালো মুসিও কামাল লোনু কমোস সিলভোফলে। আর এত কিছু শোনার পর আপনারা একটিবার সার্জেন্ট কামালের দিকে তাকাবেন। তার চেহারার দিকে তাকালে বুঝতে পারবেন তারা কতটা কষ্টে এখানে জীবনযাপন করছে। রিসর্টের আরেক শক্তিশালী মহাদানব কমান্ডো রনক স্যার, তিনি মাঝে মাঝে ক্লাসরুম পরিদর্শনে আসেন। আসার পর যখন কোর্স ওয়াইসি স্যারকে ফসেতে স্বাগত জানায়, ঠিক তখনই স্যার পড়ে যায় বিপাকে। উত্তরে কি বলবেন বুঝতে পারেন না। ঠিক তখনই স্যার তাকিয়ে থাকেন স্টুডেন্টের দিকে, হয়তোবা কোনো স্টুডেন্ট স্যারকে সাহায্য করবেন, কিন্তু না, স্টুডেন্টের কাছ থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। ঠিক সেদিনের পর থেকে স্যারকে আর কখনো এই ক্লাসরুমে দেখা যায়নি। ও মাই গড, ওলালা, পুরো ক্লাস নিস্তব্ধ। আমার কাছে মনে হচ্ছে কোনো বিপদ আসতে চলেছে, সে দজহজ। আমার কাছে মনে হচ্ছে যেন 50 নম্বর বিপদ সংকেত। সত্যি যা ভেবেছিলাম তাই। ক্লাসে প্রবেশ করছেন সেই ভয়ঙ্কর কুখ্যাত আলাউদ্দিন স্টাফ। তিনি ক্লাসে আসা মানে কোনো না কোনো লাকজামা অর্থাৎ এক্সাম লেগেই থাকা। খুব খারাপ অবস্থা আপনাদের, খুব খারাপ অবস্থা। কোর্স কি শেষ হয়ে গেছে? কেউ ডাইনে বামে তাকাবেন না। আমি যখন স্টপ রাইটিং করবো কলম হাতে ডাইন হাতে উপরে উঠাবেন। এই আলাউদ্দিন স্টাফকে দেখলে সকল স্টুডেন্ট আতঙ্কে থাকলেও সব থেকে খুশি হয় একটি স্টুডেন্ট, সে হলো সার্জেন্ট কামাল। কারণ আমাদের লিসেনিং এক্সামে বাকিরা পাশবাদ তুলতে হিমশিম খেলেও দেখা যায় এই সার্জেন্ট কামালকে আল্লাহর নাম নিয়ে যা আছে কপালে বলে একের পর এক টিক মারতে থাকে, এবং পরীক্ষা শেষে দেখা যায় এই সার্জেন্ট কামালই পেয়ে যাচ্ছে 20-এর মধ্যে 18-19। এখন প্রবেশ করছেন এই পৃথিবীর ইতিহাসের সব থেকে দয়ালু মানব সার্জেন্ট রফিক স্টাফ। আপনাদের এই ঈদে 10 দিন করে ছুটি হয়েছে, ঠিক আছে? তিনি ক্লাসে আসা মানে কোনো না কোনো ওয়েলফেয়ার হতে পারে, সেটি ঈদের ছুটি, হয়তো বা কোনো উইকেন্ড, আর না হয় আউটপাস। এই রিসর্টের ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যাকে দেখলে এফএলসির সকল স্টুডেন্ট প্রাণ ফিরে পায়। আবার দেখি ক্লাসের পরিবেশ পরিবর্তন হয়ে গেল। সামনে ডাকা হলো সার্জেন্ট কামাল এবং কর্পোরাল জাহাঙ্গীরকে। ওয়াইসি তাদেরকে সামনে ডেকেছেন ডিয়ালগ বলার জন্য। এদের মধ্যে একজন ইউএন এবং অপরজন লোকালের অভিনয় করবেন। Bojo murami como saba sababu ya bona kibe ina padu problem bosio a khete reste kalam ale bozo reste kama ও মাই গড, এটি আমি কি শুনলাম? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে লেখা রেস্তে কাল, কিন্তু এটাকে তারা উচ্চারণ করতে না পেরে বলছে রেস্তে কালাম।
শুধু কালামে সীমাবদ্ধ ছিল না, এটাকে তারা রেস্তে কামাল পর্যন্ত বানিয়ে দিচ্ছে। এই সেই বিশ্ববিখ্যাত কাশেম যে কখনো গান গায়নি, গান গাওয়া তো দূরে থাক, সে কখনো গান শুনতেই পছন্দ করে না। অথচ এ কি নাজেহাল অবস্থা, এখানে আসার পর শুনে তাকে নাকি গাইতে হবে গান, তাও আবার কোনো বাংলা গান নয়, তাকে গাইতে হবে ফসে গান। এটি ছিল তার জীবনের একটি নতুন অভিজ্ঞতা। Don motokok tamay lokes don mas tuye. এত কিছু দেখার পর আমি হঠাৎ ডাউটে পড়ে গেলাম, আমি কি সত্যি এখানে টিকে থাকতে পারবো কিনা। এদিকে আমি অনেকক্ষণ না খেয়ে আসি, আমি খুবই ক্ষুধার্ত, যে থেফা, কিন্তু এখানকার খাবার দাবার আমার একদমই ভালো লাগে না, কারণ এরা খায় পোলাও, ফ্রাইড রাইস, রান্না করা গরুর মাংস, কিন্তু আমার তো পছন্দ সাপ, পোকামাকড় এবং কাঁচা মাংস। তাই আমার মনে হচ্ছে এই প্রতিকূল পরিবেশে আমি টিকে থাকতে পারবো না। তাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, হয়তোবা কোনো এককালে আপনাদের সাথে আবার দেখা হবে। টাটা, গুড বাই, ম্যাক্সিয়া গোভা, ডিসর্ট। ভুলেছি আমি দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি
Ladies and gentlemen, that's all for today on our program. May I now humbly request respected Chief Instructor Bipsot to kindly come over the stage and sing a song for us. বলছি তোমার কানে কানে আমার তুমি বলছি আমার কানে গানে আমার তুমি আজকে আমার প্রাণ পেয়েছে অনেকে নতুন ভাষা অনেকে দিনের স্বপ্ন যে অনেকে দিনের আশা বলছি তোমার গানে গানে আমার তুমি বলছি আমার গানে গানে আমার তুমি আজকে আমার প্রাণ পেয়েছে অনেকে নতুন ভাষা অনেকে দিনের স্বপ্ন যে অনেকে দিনের আশা বলছি তোমার কানে কানে আমার তুমি বলছি আমার গানে গানে আমার তুমি তোমায় প্রেম হয় যে মনে আর জনমেও সাথী ছিলাম আমরা দুজন মনের সুখে অনেক জনম ঘুরে এলাম তোমায় প্রেম হয় যে মনে আর জনমেও সাথী ছিলাম আমরা দুজন মনের সুখে অনেক
প্রশিক্ষক, জ্যেষ্ঠ প্রশিক্ষকগণ, কন্টিনজেন্ট কমান্ডারগণ, অন্যান্য পদবী সৈনিকবৃন্দ, এছাড়া বিপসটের সকল পদবীর সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকের এই ফরাসি ভাষা কোর্সের মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত থাকতে পেরে অত্যন্ত আনন্দিত। যেটা আমি জেনেছি 13 ফেব্রুয়ারি থেকে তাদের যাত্রা শুরু হয়েছে এবং এই ভাষার শিক্ষার যে কোর্সটা আছে সেই কোর্সটা তারা, আমি আজকে যতটুকু দেখেছি আমি অত্যন্ত আনন্দিত এবং কমান্ডান্ট হিসেবে আমি স্যাটিসফাইড। দু একটা কথা তারা বলেছে, 2 বছরের কোর্স 3 মাসে করা যায় কিনা, এটা আসলেই করা যায় না। একটা ভাষা অত্যন্ত কঠিন একটা বিষয়, বিশেষত ফরাসি ভাষার মতো একটা ভাষা আয়ত্ত করা খুবই কঠিন। সেই কাজটা বিপসটের তত্ত্বাবধানে এবং স্টুডেন্টদের নিরলস প্রচেষ্টায় তারা যে দক্ষতা এবং যে পর্যায়ে অর্জন করেছে, আমি সত্যি আনন্দিত। Je suis très content। সম্ভবত ভলতেয়ার বলেছেন, ইউ লিভ as many life, as many languages as you know। মানেটা হচ্ছে যে তুমি ততগুলো জীবন যাপন করো যতগুলো ভাষা তুমি জানো। এই বিষয়টা আমি সত্যি সত্যি উপলব্ধি করেছি। আমি যখন মালিতে কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে গেলাম, আমি কিছুটা ফ্রেঞ্চ জানি, আমি আরবিক কিছুটা জানি। সো যারা ইংরেজি জানে না ফ্রান্সের মালির লোকজন, তাদের যারা আরবিক জানে তাদের সাথে 2-4 কথা দিয়ে যখন ভাবের আদান প্রদান হয়, অন্যদের সাথে সেই ভাবের আদান প্রদানটা হয় না। একইভাবে ওদের ফ্রেঞ্চ যারা বলে তাদের সাথে কথা বললে অন্যরা যেহেতু পারে না, তো সেই ক্ষেত্রে ওই যে ভাবের আদান প্রদান এবং হৃদ্যতা, এই হৃদ্যতাটা খুব গভীর হয়। তো ফ্রেঞ্চ ভাষাটা বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যদেরকে আমরা শিখাচ্ছি, যাতে করে জাতিসংঘ মিশনে ফ্রাঙ্কোফোন দেশগুলোতে গিয়ে তারা যেন সত্যি সত্যি জাতিসংঘ মিশনের যে ম্যান্ডেট রয়েছে সেই ম্যান্ডেট বাস্তবায়নের জন্য বিশেষত স্থানীয় জনগণের সাথে মিলেমিশে কাজ করতে পারে। আমি ফ্রেঞ্চ ভাষায় যারা অংশগ্রহণ করেছে FLC 28, তারা যেখানে থাকুক না কেন, আমি তাদেরকে বলবো যে তারা তাদের যে ভাষাটা যতটুকু রপ্ত করেছে, যে সমস্ত বই তারা পেয়েছে, যে সমস্ত ট্রেনিং ম্যাটেরিয়ালস তারা পেয়েছে, তারা যেন এটাকে সংরক্ষণ করে এবং যতটুকু সম্ভব প্র্যাকটিস করে। এটা খুবই গুরুত্বপূর্ণ। প্র্যাকটিস না করলে কোনো ভাষার জ্ঞান থাকে না। তারা বলে, ফ্রেঞ্চরা বলে, il faut pratiquer régulièrement, that you need to practice regularly if you want to maintain the language efficiency। So আমি বলবো বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রচেষ্টা, এই প্রচেষ্টায় অংশগ্রহণ করে তাদেরকে ভাষা শিক্ষার, এটাকে প্রাইমার বলে, বেসিক লেভেলের শিক্ষাটা যতটুকু দেওয়া গিয়েছে এটা অত্যন্ত ভালো। আমি আশা করব তারা আলিয়াস প্রসেসের বিভিন্ন যে এক্সামগুলো আছে, লেভেল A1, A2, B1, B2, বেসিক্যালি A1 পাস করা খুব বেশি কঠিন না। আমি যারা এখানে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে আমি বলবো, ব্যক্তিগত পর্যায়ে চেষ্টা করলে আপনারা A1 পাস করে ফেলতে পারবেন এবং তারপর যদি আপনারা মিশনে যান, তারপরে এটা নিয়ে ভালো কাজ করা সম্ভব। আজকের অনুষ্ঠানের বিভিন্ন আইটেমগুলো অত্যন্ত মনোমুগ্ধকর হয়েছে। ফ্রেঞ্চ ভাষার মাধ্যমে বিভিন্ন প্রকাশ যেটা ঘটেছে, এটা আমি অত্যন্ত আনন্দিত হয়েছে। আমি আশা করিনি যে এত উন্নত হবে। আমি সেই জন্য সকলকে অনুরোধ করব অত্যন্ত ভালো পারফরমেন্সের জন্য সবাইকে জোরে একটা করতালি দিতে হবে। এই অনুষ্ঠান পরিচালনার জন্য, আয়োজন করার জন্য আমি বিপসটের যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
এই পারফরমেন্সের মাধ্যমে আমি নিশ্চিত তারা যে এখানে এসে বিভিন্ন ডায়লগ প্রক্ষেপণ করেছে, বলেছে, এর মাধ্যমে তাদের যে শিক্ষাটা হয়েছে এই শিক্ষাটা আরো সুদৃঢ় হবে। তো এই আশা করব যে ভবিষ্যতে তাদের এই বিষয়টা আমাদের শিক্ষার কারিকুলামের অংশ হিসেবে এটাকে আমরা কাউন্ট করব। তাদেরকে আমরা শুরু থেকে মেবি এরকম পারফরমেন্সের দিকে আমরা যাবো, যেমন গান গাওয়া, যেমন বিভিন্ন ডায়লগ দেওয়া, এই জিনিসগুলো করার মাধ্যমে ভাষা শিক্ষা আরো সমৃদ্ধি লাভ করবে। Je suis très content, je suis très ravi aujourd'hui pour m'inviter ici. Les chansons ont été très très bien performées, et aussi les autres représentations étaient très bien. Je vous félicite pour votre performance magnifique. Je souhaite de succès les interprètes. With that, আমি বলবো যে আমাদের যারা আজকের এই শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেছে তারা চলে যাবে, তাদের জন্য আমাদের শুভকামনা রইল। আমি আর্মড ফোর্সেস ডিভিশনে যখন আমাদের ভাষা শিক্ষার একটা ইনসেন্টিভ কিছু দেওয়া যায় কিনা সেটার জন্য আমরা প্রস্তাবনার মধ্যে এই ল্যাঙ্গুয়েজ যারা পারে তাদের জন্য উৎসাহিতকরণের একটা প্রচেষ্টা আমার প্রস্তাবনায় ছিল এবং সেটা এখনো আছে। আশা করি কোনো একদিন সেই প্রস্তাবনা বাস্তবায়িত হলে যারা ফ্রেঞ্চ বা অন্য যে কোনো ভাষা যেটা মিশনে লাগে সেই ভাষায় শিখলে তাদের জন্য যেন একটা ইনসেন্টিভও থাকে, যেটার মাধ্যমে অনেকে আগ্রহী হবে সেই ভাষা শিক্ষার জন্য। আজকের এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য এবং আমাদের সকলকে দাওয়াত দেওয়ার জন্য একাডেমিক উইংয়ের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। করবো আমাদের পরিবেশনা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাতেই আমাদের সাথে এখন আমি আপনাদেরকে আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব তথা চা চক্রের জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। শুভরাত্রি। বন্নই।